আসসালামু আলাইকুম। আমরা এই লেকচারে ৯ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আলোচনা করব, যেটা প্রায় আমাদের পরীক্ষায় আসতে দেখা যায়। তো আশা করি তোমরা প্রিভিয়াস লেকচারগুলো দেখছো এবং সুন্দরভাবে প্র্যাকটিস করছো বাসায়। আশা করি প্র্যাকটিস করতে থাকলে তোমাদের জন্য এই যে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার 2 সাবজেক্টটা খুব বেশি জটিল হবে না। তো চলো আমরা শুরু করি। ৯ অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি ভূনিম্নস্থ কেবলের ক্যাপাসিট্যান্সের ধারণা, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড কেবলের ক্যাপাসিট্যান্স এর সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্ন আকারে এটা থাকতে পারে যে দেখাও যে সিঙ্গেল কোর কেবলের ক্যাপাসিট্যান্স ইকুয়ালস টু 2 পাই এপসিলন 0। এটা হচ্ছে এপসিলন, এটা আমরা পূর্বের লেকচারে দেখেছিলাম। এপসিলন 0 এপসিলন আর দ্যাটস মিন এটাকে বলা হয় অ্যাবসলিউট পারমিটিভিটি, এটাকে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি, যেটা আমরা প্রশ্নে অঙ্কে গিয়ে দেখব প্রমাণের সময়। ডিভাইডেড বাই ই ভিত্তিক লগ ক্যাপিটাল ডি বাই স্মল ডি ফ্যারাড পার মিটার, প্রতি মিটারে এত ফ্যারাড, এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স। ওকে, বা এটাকে অন্যভাবে আসতে পারে যে চিত্রসহ একটি সিঙ্গেল কোর কেবলের ক্যাপাসিট্যান্স নির্ণয়ের সমীকরণ প্রতিপাদন করো বা নিরূপণ করো, যেটাই থাকুক। তো এটা অলরেডি আমরা ৮ অধ্যায় যারা করে আসছি, সুন্দরভাবে লেকচারগুলো দেখে আসছি, তাদের জন্য খুবই সহজ হবে। এবং যারা এখনো পর্যন্ত ৮ অধ্যায় দেখোনি, তারা দ্রুত আই বাটন থেকে দেখে আসো। আশা করি তোমাদের জন্য এই অঙ্কটা খুবই সহজ হবে, প্রমাণটা। ঠিক আছে? তো আমি প্রায় বলে থাকি, এভরি কোয়েশ্চেন হ্যাজ এ ভাইটাল পয়েন্ট। ইফ ইউ ক্যান মেমোরাইজ দিস পয়েন্ট, অফকোর্স ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। তো এই ক্ষেত্রে এই প্রশ্নেও আমাদের একটি রয়েছে, একটি ইম্পর্ট্যান্ট একটা বিষয় রয়েছে এখানে। একটা আমরা যদিও এর আগে দেখে আসছি যে আমাদের ফ্লাক্স ডেন্সিটির নাম আমরা শুনে আসছি, ফ্লাক্স ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির নাম আমরা শুনে আসছি। তো সেই দুইটা নিয়ে এখানে কাজ করা হবে। তো আশা করি তোমরা যদি এই দুইটা মুখস্থ রাখতে পারো, তো আশা করি এই প্রমাণটা খুবই সহজ হবে। যেমন আমরা আগে কি জানতাম বলো তো? আমরা জানতাম যে আমরা যদি এইটা একটা সমীকরণ লিখি, এইটা সমীকরণের সাহায্যে লিখে দিলে এটাকে কিভাবে আমরা ডিনোট করতে পারি? যে উপরে আছে ফ্লাক্স, নিচে আছে ক্ষেত্রফল, এটাকে আমরা বাংলায় কিভাবে বলতে পারি? প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হয় তাকে বলা হয় ফ্লাক্স ডেন্সিটি। তোমাদের মনে আছে কিনা, যেটা আমরা বি দ্বারা প্রকাশ করতাম। কিন্তু একই রকমভাবে এখানে ফ্লাক্স ডেন্সিটিটা আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে আমাদের ডি দ্বারা প্রকাশ করবো আমরা। আর এই ফ্লাক্সের ক্ষেত্রে যেহেতু ফ্লাক্সটা কারেন্টের কারণে তৈরি, কারেন্ট আর চার্জ সিমিলার থিং, তো আমরা এখানে চার্জ ব্যবহার করব, কিউ আর ডিভাইডেড বাই এ। ঠিক আছে? এ বলতে আমাদের এখানে ক্ষেত্রফল হবে 2 পাই এক্স, যেটা আমরা প্রমাণ করব। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। ঠিক আছে? যেটা হবে আমাদের ডি বাই এপসিলন 0 এপসিলন আর। এটা মনে রাখতে হবে আমাদের। আশা করি মনে রাখলে তোমাদের জন্য খুব সহজ হবে, বিষয়টা অতটা কঠিন হবে না। যে এটা দেখতেছি একটা আন্ডারগ্রাউন্ড কেবল, এই কেবল আমরা গতদিন দেখেছিলাম যে যেহেতু এটা আমাদের ক্যাপিটাল ডি এবং স্মল ডি নিয়ে আলোচনা করতে হবে, এই জন্য আমাদের ব্যাস নিয়ে মূলত এখানে আলোচনা করতে হবে। তো সেক্ষেত্রে এই যে ভিতরে যে কোরের যে ব্যাসার্ধ, সেটা হচ্ছে ডি/2, কারণ কোরের পূর্ণ ব্যাস হচ্ছে স্মল ডি। তো এই ব্যাসার্ধ যদি আমরা বের করি, অবশ্যই ডি/2 হবে। একইভাবে টোটাল কোর সহ কেবলের ব্যাস যদি ক্যাপিটাল ডি হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এইটুকু হচ্ছে টোটাল কেবলের ব্যাসার্ধ, যেটাকে আমরা বলবো ক্যাপিটাল ডি/2। এটুকু মনে রাখতে হবে। আর এখানে কেন্দ্র থেকে এক্স একক দূরে আমরা একটা ক্ষুদ্র ক্ষেত্র বা ক্ষুদ্র পুরুত্ব বিবেচনা করবো, যেটা হচ্ছে ডিএক্স। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আমাদের একটু মনে রাখতে হবে এই প্রমাণটা করার জন্য, সেটা হচ্ছে কিউ ইকুয়ালস টু সিবি। এই সূত্রটা সবাই অবশ্য জানা আছে, আমি জানি। তো এখান থেকে যদি আমি সি এর মানটা বের করতে চাই, ক্যাপাসিট্যান্সের মানটা, তাহলে কি হবে বলো তো? কিউ ভাগ সি। আলটিমেটলি আমাদেরকে কিউ এর মানটা সমীকরণ থেকে বের করতে হবে। তো চলো আমরা দেখি সমীকরণে কি বলছে। তো মনে করি সি সিঙ্গেল কোর কেবলের ক্যাপাসিট্যান্স, যেটার মান আমাদের বের করতে হবে বা যেটা সমীকরণ বের করতে হবে। ডি হচ্ছে কন্ডাক্টরের ব্যাস স্মল ডি, আর ক্যাপিটাল ডি হচ্ছে ইনসুলেশন সহ কেবলের ব্যাস, আর এপসিলন 0 বা এটাকে বলা হয় কন্ডাক্টরের অ্যাবসলিউট পারমিটিভিটি। এপসিলন আর মানে এটাকে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি। আর এল হচ্ছে কেবলের দৈর্ঘ্য। আর এটা অবশ্যই যে অ্যাবসলিউট পারমিটিভিটির একটা মান রয়েছে, যেটা আমাদের মুখস্থ করতে হবে অঙ্কের সময়, সেটা আমরা অঙ্কে গিয়ে দেখব। তো এইগুলো তো আমাদের হয়ে গেল পরিচয়পত্র। ঠিক আছে, পরিচয় পর্বটা আমাদের হয়ে গেল। এখন কন্ডাক্টরের কেন্দ্র হতে, যেটা আমরা দেখলাম, কেন্দ্র হতে এক্স একক দূরত্বের ডিএক্স বিবেচনা করি, যেটা আগেই বললাম। এখন প্রতি একক দৈর্ঘ্যের ক্ষেত্রফল, মানে এক একক দৈর্ঘ্যের ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা একটু খেয়াল করলে গত লেকচার আমি একবার দেখিয়েছিলাম। তুমি বলো
এই যে কেবলটা যদি এরকম বড় হয়, এই কেবলের দৈর্ঘ্য হচ্ছে এল, কেবলের দৈর্ঘ্য কি বন্ধুরা? এল। আর এর হচ্ছে কেবলের মনে করো যে পরিধি, এই পরিধিকে আমরা এখান থেকে যদি কেটে ফেলি, কেটে যদি একটা লম্বা করে টানি, কেটে যদি লম্বা করে দিই তাহলে কি এরকম লম্বা হয়ে যাবে। আর এই দৈর্ঘ্যটা আমি যদি উপরে লম্বা করে দিয়ে দিলাম তাহলে এইটা হচ্ছে এল, আর এটা কিন্তু হচ্ছে 2πr, তাই না? ব্যাসার্ধ, এটা হচ্ছে পরিধি। পরিধির সূত্র কি 2πr, এখানে আর তো ব্যবহার হবে না, এখানে এক্স ব্যবহার হবে, যেহেতু আমরা এক্স একক ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা বের করছি, এখান থেকে এইটুকু হচ্ছে এক্স। তাহলে আমাদের সূত্রটা কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এল আর প্রস্থ হচ্ছে 2πx, এটুকু মনে রাখতে হবে। তা দৈর্ঘ্য এল আর প্রস্থ হচ্ছে 2πx। এখানে এল বলতে একক, আমরা যেহেতু একক দৈর্ঘ্য ধরে নিয়েছি তাহলে এল এর মান হবে কি 1 হবে, আর 2πxটা ধরে নিলাম তাহলে ক্ষেত্রফলটা হবে 2πx। খুবই সহজ। এখন এক্স দূরত্বে ফ্লাক্স ডেনসিটি ডি ইকুয়াল টু, এই যে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে তোমাদেরকে, যে চার্জ বাই ক্ষেত্রফল, ঠিক আছে? এখন আমাদের ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে এক্স দূরত্বে। ফিল্ড ইন্টেন্সিটির সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই যে ফ্লাক্স ডেন্সিটি ডিভাইডেড বাই ইপসিলন 0 এপসিলন আর, ঠিক আছে? তো সেক্ষেত্রে জাস্ট আমরা মানটা বসিয়ে দেবো। বলো তো ডিএক্স এর মান কত? এই যে ডিএক্স এর মান কিন্তু কিউ বাই 2πx, আর এখানে যদি আমি কিউ বসাই, আর 2πx কিন্তু নিচে এদের সাথে গুণ হবে, তোমরা তো জানো, ঠিক আছে? ওকে, তো কিউটা উপরে রাখলাম, আর এই 2πxটা মানে কিউ বাই 2πx মানেই হচ্ছে এই যে এইটুকু হচ্ছে ডিএক্স, আর এটা কিন্তু নিচেই আছে, এই জন্য এর সাথে আলটিমেটলি নিচেরটার সাথে গুণ হয়ে যায়। এটাই হচ্ছে সিস্টেম। তাহলে কিউ ডিভাইডেড বাই 2πx এপসিলন 0 এপসিলন আর। তাহলে এখন কন্ডাক্টর ও ডিএক্স পুরুত্বের মধ্যে বিভব পার্থক্য তোমাদের মনে আছে কিনা? এটা ছিল কন্ডাক্টর, আর ওই যে ডিএক্স পুরুত্ব ছিল এইটুকু, মনে আছে নিশ্চয়ই তোমাদের, যে এইটুকু ছিল ডিএক্স। তাহলে এর ভিতরে যে তোমাদের বিভব পার্থক্য ভি, তার একটা সূত্র হচ্ছে এইটা। সূত্র বলতে ওইটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে হয়ে যাবে যে সমীকরণটা আমরা পেলাম কিছুক্ষণ আগে, এইটা। আর অবশ্যই সীমাটা হবে, লিমিটটা হবে কোরের ব্যাসার্ধ থেকে অবশ্যই টোটাল কেবলের ব্যাসার্ধ পর্যন্ত লিমিট হবে। দ্যাটস মিন স্মল ডি বাই 2 থেকে ক্যাপিটাল ডি বাই 2। লোয়ার লিমিট হবে স্মল ডি বাই 2, আর আপার লিমিট হবে কি ক্যাপিটাল ডি বাই 2। তাহলে সেটাই আমরা এখানে বসিয়ে দিলাম। ভি ইকুয়ালস টু উইল বি, যে নিচে স্মল ডি বাই 2 আর উপরে হচ্ছে ক্যাপিটাল ডি বাই 2, আর জাস্ট যে সমীকরণটা আমরা পেলাম কিছুক্ষণ আগে সেটা বসিয়ে দিলাম ডি এক্স এর সাপেক্ষে। এখন দেখো এক্স রিলেটেড যা আছে সেটা বাদে আমরা বাকিটা বাইরে বের করে দেবো আগের মতোই। তাহলে এখানে শুধুমাত্র এক্স বলতে এই এক্সটা নিচে থাকবে, তাহলে নিচে যদি এক্সটা রেখে দিই আর উপরে আসলে কিছুই থাকে না, মানে 1 থাকে, আর সবগুলো আমরা কিউ ভাগ 2π এপসিলন 0 এপসিলন আর রেখে দিলাম বাম পাশে, আর এটা রেখে দিলাম। আমরা জানি 1/x কে ইন্টিগ্রেশন করলে আমাদের লন বা ইভিত্তিক লগ এক্স হয়, এটা আমরা জানি। তো সেটাই হলো এখানে ইভিত্তিক লগ এক্স, এটা পূর্বের অধ্যায়ে আমরা খুব ভালোভাবে দেখেছিলাম। আর এখানে হবে লোয়ার লিমিট, উপরে হবে আপার লিমিট। এখন আমাদের এক্স এর জায়গায় দুই জায়গায় এক্স এর মান বসাতে হবে, একবার বসাতে হবে আপার লিমিট, সূত্রের মাইনাস বসাতে হবে লোয়ার লিমিট এক্স এর জায়গায়, ঠিক আছে? তাহলে এইটা আমরা বসিয়ে দিলাম। এখন ভিত্তিক লগ বসলো, এক্স এর জায়গায় একবার হবে ক্যাপিটাল ডি বাই 2 মাইনাস এক্স এর জায়গায় একবার বসবে স্মল ডি বাই 2। খুবই সহজ, আমরা জানি। আর আমরা লগের তো সূত্রও জানি, লগ এ মাইনাস লগ বি সূত্রটা কি বন্ধুরা? অবশ্যই আমরা জানি যে বিয়োগ হলে কি হবে বলো তো? ভাগ করতে হয়, খুবই সহজ। তাহলে এটাকে যদি আমরা এ ধরে ডি বাই 2 ক্যাপিটাল আর স্মল ডি বাই 2 এটা হচ্ছে বি, তাহলে হবে ভিত্তিক লগ, উপরে হবে ডি বাই 2 ক্যাপিটাল আর নিচে হবে স্মল ডি বাই 2। তাহলে আমরা জানি এই 2 যদি কাটাকাটি হয়ে যায় তাহলে ক্যাপিটাল ডি বাই স্মল ডি বসে গেল। এখন এটা কিন্তু উপরে আলটিমেটলি এর সাথে গুণ হবে। এখন আমাদের ভি সমান সমান হবে এই যে কিউ লন বা লগ ভিত্তিক লগ ক্যাপিটাল ডি বাই স্মল ডি ডিভাইড বাই 2π এপসিলন আর এপসিলন 0। আচ্ছা, এখন আমাদের মূল টার্গেট হচ্ছে এখানে কিসের মান? কিউ এর মান বের করতে হবে। কেন? কারণ সি এর মানটা বের করতে হলে আমাদের কিউ এর মান লাগবে। সি মানে কিউ ভাগ ভি, তোমাদের মনে আছে কিনা? আশা করি মনে আছে। তাহলে এখান থেকে কিউ এর মানটা বসালাম, বের করবো কিভাবে? জাস্ট কিউটা রাখলে এই যে ভির সাথে এটা গুণ হবে, আর যেহেতু কিউ এর সাথে এটা গুণ আছে তাহলে বেশি গেলে ভাগ হবে, তাই না? ভি এর নিচে চলে যাবে। দ্যাটস মিন ভি থাকবে ইন্টু 2π এপসিলন 0 এপসিলন আর, আর নিচে চলে যাবে ভিত্তিক লগ ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল ডি। হয়ে গেল, কিউ এর মানটা বের হয়ে গেল। এখন আমরা জানি কেবলের ক্যাপাসিট্যান্স, এটা অবশ্যই ক্যাপাসিট্যান্স পার মিটার, ঠিক আছে, প্রতি মিটারের। সি ইকুয়ালস টু এল বি কিউ ডিভাইডেড বাই ভি। এখন কিউ এর মানটা কি বলতো? পুরোটা কিউ এর মান আমরা বসিয়ে দিলাম এখানে, এই আছে কিউ এর মান, ঠিক আছে। আর এই ভিটা তো বসে গেল সাইডে, ওটা নিচেই থাকবে। এখন এই ভি আর এই ভি সুন্দরভাবে কাটাকাটি যাবে, তাহলে যেটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ 2π এপসিলন 0 এপসিলন আর ডিভাইড বাই ভিত্তিক লগ ক্যাপিটাল ডি ডিভাইড বাই স্মল ডি
ফ্যারাড পার মিটার। এটা অবশ্যই মনে রাখতে হবে, 1 মিটারের ক্যাপাসিট্যান্স আমাদের বের করলাম আমরা। তাহলে এই হচ্ছে আমাদের আজকের প্রমাণটা। এটা খুবই সহজ একটা প্রমাণ ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমার বাসায় প্র্যাকটিস করবে, এটা আশা করি আসতে পারে। এবং সাথে সাথে তোমাদের জন্য জাস্ট আমি বাসার কাজ দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে নাও, স্ক্রিনশট দিয়ে বাসার কাজটা করে আসবে, ঠিক আছে? এই সূত্রগুলো মুখস্থ করে আসবা। আশা করি এই সূত্রগুলো মুখস্থ করলে তোমার জন্য অঙ্কগুলো খুবই সহজ হবে, এবং অবশ্যই আমরা সূত্র নিয়ে ব্যাখ্যা করবো পরবর্তী লেকচারে। তো আজকে এই পর্যন্তই। আর যারা তোমরা পিডিএফ পেতেছো, আমার ইনবক্সে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা সেটাতে যোগাযোগ করতে পারো। তাহলে তোমরা পিডিএফটা পেয়ে যাবো। এটা পিডিএফ থেকে অবশ্যই তোমরা জানো যে এখান থেকেই 80%-এর বেশি ইনশাআল্লাহ কমন বাঁধবে, তোমরা এটা তো জানোই। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং ইউর ক্যারিয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।